হাই হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমার গুড মর্নিং বলতে দেরি হয়ে গেল, শরীরটা ভালো নেই। এত গরম পড়েছে যে শরীর পুরো মানে শরীরে একটা উইকনেস চলে আসছে। একে তো আমার মাইগ্রেনের ব্যথা আছেই, তো সেই জন্য রোদের প্রচণ্ড তেজ। আজকে খবরেও নিউজেও শুনলাম যে কলকাতায় লু বইবে, টেম্পারেচার আরও বাড়বে। মানে চৈত্র মাসে এত টেম্পারেচার মানে ভাবা যায় না। আবার সামনে বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসেও টেম্পারেচার হাই হবে। বুঝতেই পারছো কি প্রচণ্ড গরম পড়ছে আরও পড়বে। যারা রাস্তাঘাটে বেরো, যারা অফিসে যাচ্ছ, তাদের অতি সাবধানে তারা যেও, বলার কিছু নেই। প্রত্যেক বছরই এরকম, প্রত্যেক বছর মানে কয়েক বছর ধরে যেন গরমটা অতিরিক্ত পড়ছে। আগের বছরও পড়েছে, এবছরও বলছে অতিরিক্ত গরম পড়বে। অলরেডি পড়া শুরু হয়ে গেছে। রোদের তেজ তো প্রচণ্ড তেজ, রোদে মানে বেরোনো দেয় পুড়ে যাওয়ার মতন অবস্থা। আর তবু তো আমাদের বাইরে বেরোতেই হবে। যে যেভাবে বেরোবে নিজস্ব প্রোটেকশন নিয়েই বেরোবে, ছাতা, সানগ্লাস, বেশি করে জল খাবে। আর মেয়েরা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। খুব প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, একটু সাবধানে সবাই থেকো। আর একটা কথা বলবো, যাদের বাড়িতে অ্যানিম্যালস আছে তারা অ্যানিম্যালসদের একটু বেশি করে কেয়ার নিও, কেননা খুব গরম পড়েছে। যাদের বাড়িতে ডগ আছে তাদেরকে অন্তত সপ্তাহে একদিন কি মানে সপ্তাহে অন্তত 2 দিন স্নানটা করিও, কেননা যা গরম পড়েছে ওদের তো গায়ের লোমটা থাকে, ওই জন্য ওদের গরমটা বেশি লাগে। তো অন্তত 2 দিন চান করিও। আমার বাড়িতে যার ডগি আছে, আমি সপ্তাহে অন্তত 2 দিন স্নান করাচ্ছি। আর বিকেলের পরে একটুখানি গা হাত পা স্পঞ্জ করিয়ে দিচ্ছি, যাতে গরমটা না লাগে, কেননা ওরা গরমটা তো সহ্য করতে পারে না। অতিরিক্ত গরম পড়েছে, ওতে শরীর খারাপ হয়, বিশেষ করে পেটের ট্রাবল দেখা দেয়। তো এইগুলো একটু তোমরা মেনটেন করে চলো। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরও একটু মেনটেন করে চলো। আর সবথেকে বড় জিনিস খাওয়া দাওয়া একটু লাইট ফুডের ওপর খেও, বেশি রিচ খেও না। আজকে যেমন কালকে যেমন তোমাদের রান্না দেখিয়েছিলাম, একটু রিচ হয়ে গেছিলো খাবারটা। যদি ওর একটু রিচ, ওই তরকারিটা মানে ধোকার ডালনাটা একটু রিচ না করলে হয় না, মাংসটাও একটু রিচ না করলে হয় না। কিন্তু আজকে একদম সিম্পল। আজকে পুরো মানে পুরো নিম পাতা ভাজা, আর তার সাথে ডিম সেদ্ধ, ভাত, আলু সেদ্ধ, এইরকম আজকে পুরো সেদ্ধর ওপর আমি থাকবো। কেননা কালকে এত খেয়েছি, মানে ওই রিচটা খাওয়ার পরে আমার শরীরে একটু অস্বস্তি হয়েছে, কিন্তু আজকে পুরো হালকা খাবো। তো যারা যারা বাড়িতে আমি বলবো তাদের একটু হালকা ফুলকা খাও, একটু ঝোল ভাত, মাছের ঝোল, এগুলো। যদি চিকেন খেতেই হয়, মাটন তো একদমই না, চিকেন যদি খেতেই হয় একটু লাইট স্টু মতন করে খেও। এতে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, পেটেরও ট্রাবল হবে না। এখন বেশিরভাগ গরমকালে পেট গরমের সমস্যা থাকে, পেটের ট্রাবল থাকে। পারলে রোজ একটা করে ডেলি ডাব খাওয়ার চেষ্টা করো। যার যেরকম সামর্থ্য অনুযায়ী একটা ডাব খাওয়ার চেষ্টা করো। আমি প্রায় একটা করে ডেলি ডাব খাচ্ছি, কিন্তু আমার পেটের ট্রাবল হয়, আমার অ্যাসিডিটির সমস্যা আছে, পেট গরমেরও সমস্যা আছে, সেজন্য আমাকে ডাব একটা করে খেতে হয়, কিছু করার নেই। তো এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিজেকে কেয়ার করো, বাড়ির লোকের কেয়ার রেখো, বাড়িতে বয়স্ক যারা আছে তাদেরও কেয়ার নিও, তারা যাতে এই গরমে ভালোভাবে সুস্থ থাকে। আর হ্যাঁ, তার সাথে একটা চেষ্টা করো, দিনে অন্তত জলটা তো বেশি করে খাবেই, আর তার সাথে একটু নুন চিনি মিশিয়ে যদি খেতে পারো তাহলে আরও শরীরের উপকার। কারণ এই গরমে আমাদের যে ঘামটা হচ্ছে, আমাদের শরীরের থেকে নুনটা বেরিয়ে যাচ্ছে, সেটা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করো। একটু মানে ওই নুন চিনির জলটা একটু খেও, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পেটও একটা এনার্জিও পাবে, যে এনার্জি লসটা হচ্ছে না সেই এনার্জিটাও পাবে এই গরমে। তো এইটুকুই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্নান করো দিনে 2 থেকে 3 বার। আর এটাই বলবো, সবাই ভালো থেকো, নিজের মতন করে সুস্থ থাকার চেষ্টা করো, এটাই বলবো। বাই।